হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে। আজকে থেকে শেয়ার করব আপনাদের সাথে আমার ঘোরাফেরার ভিডিও, ভালো লাগার কিছু মোমেন্ট। আমি এতদিন আমার শ্বশুর বাসায় ছিলাম আর ফাইনালি এখন আমি আমার ভাবির বাসায়। আর আমার ভাবির বাসা হলো বিক্রমপুরের, অ্যান্ড আমি কিন্তু বিক্রমপুরের মেয়ে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আসলে সবাইকে রিপ্লাই দেওয়া পসিবল হয় না যে আপু আপনার গ্রামের বাসা কোথায়। আমার অরিজিনাল যদি বলি, আমার দাদুর বাসা, নানুর বাসা সবাই বিক্রমপুরের। আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক বেশি নয়েজ, কারণ ভয়েস ওভার দেওয়া অনেক বেশি কষ্টের। মানে এখন বাংলাদেশে যেহেতু আছি, আমি বাহিরে যেয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে আপনাদের সাথে আমার ভালো লাগা মোমেন্টগুলো শেয়ার করতে পারি। আর আমরা গিয়েছিলাম মেলাতে, মানে আমি যেদিন আসছি আমার ভাবির বাসায় সেদিনে মেলা লাস্ট ডে ছিল। আর আমরা সারাদিন এত বেশি টায়ার্ড ছিলাম, প্রায় 6 ঘন্টার মতো লাগছে মানে অ্যারাউন্ড আমার বিক্রমপুরে আসতে। তাই অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমি বমি করছি, আমার মেয়ে বমি করছে, এতটা টায়ার্ড ছিলাম। তারপর সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু বের হই, যেহেতু আমি এই ধরনের মেলা আসলে কখনো দেখিনি। বাট এত বেশি মানুষ ছিল ওখানে, আমরা মানে আধা ঘন্টা বেশি আমি আর থাকতে পারি নাই। আর আমার মেয়ে তো শুধু বলতেছিল মামি টু মেনি নয়েজ, টু মেনি নয়েজ, টু মেনি পিপল। তার এই কথা বলতে বলতে আমার কান একদম ঝালাপালা হয়ে গেছে। তাই আমরা বেশিক্ষণ না থেকে পরে চলে আসছি। আর এত খাবারের দোকান ছিল না, কেন জানি আমার কিছুই খেতে ইচ্ছা করতেছিল না। এবার বাংলাদেশে আসে আমার কোনো রেস্টুরেন্ট বলেন, কোথাও আমার খাওয়ার না একটা রুচি বলতে ওই জিনিসটা কেন জানি নাই। তারপরের দিন আমরা চলে গেছি ঘাটে, মাওয়া ঘাটে। ওই দিন আমরা তিনজনে ম্যাচিং করে একদম ড্রেস পরছি। আমার ভাবি আগে থেকে এগুলো নিজের হাতে একদম সেম ডিজাইন করে বানায় রাখছিল আমাদের জন্য, যাতে আমরা একসাথে পরতে পারি। আর এদিকে আমার মেয়ে যেখানে খেলনার দোকান দেখে তাকে খেলনা কিনে দিতে লাগবে, তার একটা দুইটা দিয়ে মন ভরে না। সে একটু পরে আবার যাবে, আবার আরেকটা খেলনার দোকান দেখবে, সেখান থেকে আবার তাকে খেলনা কিনে দিতে লাগবে। এই পরিমাণ যে কী পরিমাণ খেলনা কিনছে নরা, মানে বলার বাহিরে। আর বিক্রমপুর থেকে আমাকে কে কে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর মাওয়ার এখানে ভালো ভালো জায়গা কোথায় আছে সেটাও আমাকে জানাবেন আপনারা। মাওয়া ঘাটের এই জায়গাটা হলো আমার খুব পছন্দের একটা জায়গা। আমার ভাইয়ের বিয়েতে যখন আমি লাস্ট ইয়ারে আসছিলাম, প্রত্যেক দিন বিকালবেলা আমি এখানে আসতাম, কারণ এটা একদম কাছে, মানে 10 মিনিটস লাগে মানে বাসা থেকে আসতে। এটা এত কাছে, এখানে আসলে না মনটা একদম জুড়ায় যায়, মানে এত সুন্দর একটা জায়গা। আর সেদিন মন চাচ্ছিল যে আমি ওখানেই বসে থাকি, এখান থেকে না উঠি। আর এপাশ থেকে যখন সূর্যটা ডুবে না, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। বাংলাদেশের এখন যে টাইমটা আছে না, এটা হলো পারফেক্ট টাইম আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য। এত সুন্দর ওয়েদার, মানে দিনের বেলা না পারফেক্ট গরম, খুব বেশি একটা গরম না। রাতের বেলা হালকা হালকা ঠান্ডা লাগে, মানে কম্বল নিলেই চলে বা না নিলেও চলে। তারপর এখানে আমরা তিনজন মিলে একটু ভিডিও করা ট্রাই করতেছিলাম, স্পেশালি আমার ভাবির সাথে। তার বিয়ের পরে প্রথম আমার তার সাথে দেখা। সে আমার খুব পছন্দের একজন মানুষ। সে আমার কাছে বান্ধবী, বোন, ভাবি, মানে সব কিছুই একসাথে, যার কাছে আমি আমার মনে সব কিছু খুলে বলতে পারি। আর এই ছিল আপনাদের সাথে ছোটোখাটো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।